পড়ছে না। হ্যাঁ নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে বলো, কারা কারা এখন অবধি বিয়েবাড়ির নিমন্ত্রণ পাওনি বা এখনও বিয়েবাড়ি যাওইনি? আমরা এই নিয়ে দ্বিতীয় নম্বর বিয়েবাড়ি যাচ্ছি, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম। এই রেডি হয়ে বসে থাকতে কারোরই ভালো লাগে না। বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকাটা একটা কেমন অদ্ভুত না? কিন্তু আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল। রেডি হয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমার বরের জন্য। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। 2000 years later. একেই তো শীতকাল, তার উপরে বাইকে করে বিয়েবাড়ি যাওয়া। বরের তো কোনো অসুবিধা নেই, এলো সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। আর ও ব্লেজার পরেছে যেহেতু আরোই ঠান্ডা লাগছে না। কিন্তু বাইক যেহেতু চালাচ্ছে তাই ঠান্ডাটা লাগারই কথা, কারণ ডাইরেক্ট খাওয়াটা ওর কাছেই আসছে আগে। আর আমি তো মিডিলে বসেছি, আমার সেরকম ঠান্ডা লাগেনি। আর আমার ননদকে দেখো পিছনে কাঁপতে কাঁপতে যাচ্ছিল। कौन है ये लोग? कहाँ से आते हैं? আমরা মেয়েরা বেসিক্যালি ঘরে ঠান্ডার মধ্যে কম্বলের তলায় ঢুকে থাকতে পারি, কিন্তু বিয়েবাড়ি যাওয়ার হলে অলওয়েজ রেডি। আমরা গেছিলাম আমার ছোট ননদের দেওরের রিসেপশন পার্টিতে, আর সেখানে গিয়ে তো আমাদের সে দারুণ আনন্দ হয়েছে। তার আগে তোমাদের সাথে কিছু মানুষের পরিচয় করিয়ে দিই। প্রথমেই ইনি হচ্ছেন যার আজকে বউ ভাত, ইনি হচ্ছেন আজকের ব্রাইড। দাদা কই, ভাই কই? এই তো এখানে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে অলরেডি। আর এই যে এটা হচ্ছে আমার আরেক ননদ বাড়ির ভেতরে আছে। আমার পিসি, মানে পিসি শাশুড়ি, এই যে এনার পিসি, তাই আমারও পিসি। এটা হচ্ছে আমার আরেক ননদ, একটু হাই করো। এটা হচ্ছে পিসি মশাই, রাজার বেটা শুয়ে আছে। আরও পরিচয় করাচ্ছি, এটা হচ্ছে মুনের মেয়ে, মানে আচ্ছা আর অন্য মানুষ কই? এটা ছোটোর মেয়ে। হাই করো, হাই হাই করো। আছে ইনি হচ্ছে শাশুড়ি মা, এনার বিয়ে, দুদিন আজ রিসেপশন হচ্ছে। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদ, হাই করে দাও। আর এ তো অল টাইম আছে। আর কে আছে, আর কে আছে, আর কে আছে? সবার সঙ্গেই মোটামুটি পরিচয় করিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে। এবারে চলো দেখে আসি বাসর ঘরটা কেমন সাজিয়েছে। সত্যি এই বাসর ঘর দেখে আমারও আমার বিয়ের কথা মনে পড়ে গেল। আর এই হচ্ছে সেই দাদা যার হচ্ছে রিসেপশন আজকে। একটু হাই করে দাও ক্যামেরায়। দেখে দাও ঘরটা, অসাধারণ সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। সবার সাথে কথাবার্তা দেখা করার পরে আমাদের নাচন কোদন শুরু হয়ে গেছিল। সে নাচ আর থামছে না, এত পরিমাণ নেচেছি, মানে হাত পা সব ব্যথা হয়ে গেছে, এত নেচেছি আমরা।
फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए, वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। मेरे महबूब समझिए जरा मौके की नजाकत, मेरे महबूब नहीं जा सकती हसीनों की इजाजत, नाज इतना मेरी जान। जीता जवानी के उम्मीद हो, मनवा से मनवा के जुड़ेद हो। जीता जवानी के उम्मीद हो, मनवा से मनवा के जुड़ेद हो। এদিকে আমরা নাচতে নাচতে দেখছি অলরেডি মেয়ের বাড়ির লোক চলে এসছে, কন্যাযাত্রী। তাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব ছিল হচ্ছে আমার নন্দাই, কারণ যতই হোক তার ভাইয়ের বিয়ে হচ্ছে বলে কথা, তাকে তো সম্পূর্ণ দায়িত্ব নিতেই হবে। আর সেখানে এসে দেখি আমার বড় গায়েব হয়ে গেছিলো, তার সাথে বোধহয় ছিল। আর আমরা আমাদের মতো দিকে নাচ চালিয়ে যাচ্ছিলাম। রে লাল রে আমার দিলের উইলে পলক মারো ঝুলা বনে তবে সরমি দেখি আমি গরমি কইছে লাগি গো। আমারিয়া লাগি হো নসে অনেক নাচানাচি করেছি, তারপরেও খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। 11টা বেজে গেছে। আমার মেয়ে বাড়িতে একা ছিল, ঠাকুমার কাছে, ওকেও এসে খাওয়ানোর ব্যাপার ছিল, তাই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাওয়ার আইটেম অনেক কিছুই ছিল, কিন্তু আমি সব কিছু নিইনি, কারণ বেকার নিয়ে পাতে নষ্ট করে লাভ নেই সামান্য ভিডিও করার জন্যে। তাই জন্য আমি খালি ফ্রাইড রাইস আর চিকেনটাই নিয়েছিলাম। আর অনেক কিছু ছিল, ভাত, ডাল, সবজি, তারপরে পটল চিংড়ি, পনির, অনেক কিছুই ছিল, মিষ্টি, দই,
আমি সেগুলো কিছু নিইনি, কারণ একেই তো ঠান্ডা লাগার ধাত আছে, তার মধ্যে তো আমার ঠান্ডা লেগেও যায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে আবার রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ি যাবো। পুরো ফুল প্যাকিং হয়ে গেছে রানী। আর আমি রাত্রিবেলা সানগ্লাস নিয়ে এসেছিলাম, ভাবা যায়, যেহেতু বাইকে ঠান্ডা লাগবে চোখে, সেই জন্য আমি সানগ্লাস নিয়ে এসেছিলাম। আর এই যে বাড়ি ফিরেই আমার ননদ জামা প্যান্ট ছাড়তে শুরু করে দিয়েছে, বলছে বৌমনি একটা ভিডিও বানিয়ে রাখো, ফানি কন্টেন্ট হয়ে যাবে। সত্যিই তাই, ভিডিওটা বানিয়ে রেখেছি। তো আমিও তাই করেছি, এক গাদা মুখে যা মেখেছিলাম সব এসে এসে দেখাচ্ছে যে দেখো এত এত কিছু মুখে মেখেছিলাম। কিন্তু সত্যি আমরা বেশি একটা মেকআপ করিনি, শুধুমাত্র সিসি আর এই যা লিপস্টিক দিয়ে ব্লাশার এইসব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার নতুন চ্যানেল, আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকবে, কারণ এই এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আমি সেমন কিছুই না, ন্যূনতম। তো যাই হোক, নেক্সট ভিডিও একটা বিয়েবাড়িরই হতে চলেছে আশা করছি। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সেটাও একটা বিয়েবাড়ি, অনেক খেয়ে ফেলেছি সেটাও দেখাচ্ছিলাম। তো যাই হোক, দিন দিন ভুঁড়ি হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, বিয়েবাড়িতে অনেক কিছু খেয়ে নিলে যা হয় আর কি, তাই মোটা হয়ে যাচ্ছে দিন দিন। কমেন্ট করে জানিও কারা কারা এখনো পর্যন্ত বিয়েবাড়ির নিমন্ত্রণ পাওনি বা আশা করে বসে আছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাওয়ার জন্য। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ভিডিওতে। বাই বাই। আমার গলা বসে গেছে।